হাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়েছিলাম? প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়, সেই যুক্ত হওয়ার পরে অ্যান্টিবডি কি পদ্ধতিতে কাজ করে, কোন মেকানিজমে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাই তো সেই ব্যাপারটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। অর্থাৎ অ্যান্টিবডির কাজ করার যে বিভিন্ন মেকানিজম, বিভিন্ন পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমরা দেখেছিলাম। সেখানে দেখেছিলাম যে অ্যান্টিবডি যে পদ্ধতিতেই কাজ করুক না কেন, তার আগে তার একটা ধর্ম ছিল, সে হচ্ছে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছিল। তাহলে অ্যান্টিবডি যে পদ্ধতিতেই কাজ করুক না কেন, তার মেকানিজম যাই হোক না কেন, সে কী করছিল, প্রথমে কিন্তু এই অ্যান্টিবডি অর্থাৎ এবি একটা অ্যান্টিজেনের সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছিল, তাই তো। যুক্ত হয়ে কী করছিল, এবি অর্থাৎ অ্যান্টিবডি এবং এজি অ্যান্টিজেন এই একটা কমপ্লেক্স গঠন করছিল, তাই তো। এটা আমরা দেখেছি। তারপরে সে বিভিন্ন মেকানিজমে কাজ করেছে, যেগুলো আমরা দেখেছিলাম। কি দেখেছিলাম? অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন, হিমোলাইসিস, অপসোনাইজেশন, এই যে বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিতে অ্যান্টিবডি কাজ করেছিল কার সঙ্গে যুক্ত হওয়ার পর? অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হওয়ার পর। এবার ঘটনা হচ্ছে যে এই যে অ্যান্টিজেনের সঙ্গে একটা অ্যান্টিবডি যুক্ত হচ্ছে, সেই অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছে, অর্থাৎ কি কি প্রক্রিয়ার মাধ্যমে একটা অ্যান্টিজেন বা কি কি বলবো যে কি কি পদ্ধতি, কি কি ভাবে বা কোন কোন উপায়ে একটা অ্যান্টিজেনের সঙ্গে একটা অ্যান্টিবডি যুক্ত হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু এখানে আলোচনা করব। বুঝতে পেরেছ? অর্থাৎ যেভাবে অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হচ্ছে, তার প্রকৃতিগুলো কীরকম, সেগুলো আমরা এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। বোঝা গেছে? তো সেখানে গিয়ে দেখছে যে আমরা জানি যে এই যে দেখো, একটা অ্যান্টিবডি এর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকে, যেটাকে বলা হয় প্যারাটোপ, তাই তো। আর এই যে অ্যান্টিজেন এর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেটাকে বলা হয় এপিটোপ, তাই তো। এই একটা নির্দিষ্ট জায়গা যেটা অ্যান্টিবডির মধ্যে থাকে, তাকে বলা হয় প্যারাটোপ, আর যেটা অ্যান্টিজেনের মধ্যে থাকে, সেটাকে বলা হয় এপিটোপ। সাপোজ এটা একটা অ্যান্টিবডি, তাই তো। এটা একটা অ্যান্টিবডি, আর এটা একটা মনে করো অ্যান্টিজেন, তাই তো। অন্য কালি দিই, এটা মনে করো একটা অ্যান্টিজেন। তাহলে এই যে অ্যান্টিবডি আছে, এই অ্যান্টিবডির প্যারাটোপ কোন অংশটা? অ্যান্টিবডির প্যারাটোপ হচ্ছে এই অংশটা, অ্যান্টিবডির প্যারাটোপ। এই অংশটা অ্যান্টিবডির প্যারাটোপ, এই অংশটা অ্যান্টিবডির প্যারাটোপ, তাই তো। আর অ্যান্টিজেনের মধ্যে এপিটোপ কোন অংশটা? অ্যান্টিজেনের মধ্যে এপিটোপ মনে করো এই অংশটা এপিটোপ, এই অংশগুলো একটা অ্যান্টিজেনের মধ্যে এপিটোপ, তাই তো। এবার এই যে এপিটোপ একটা অ্যান্টিজেনের মধ্যে আছে, আর এখানে প্যারাটোপ একটা অ্যান্টিবডির মধ্যে আছে, আমরা জানি যে একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের সঙ্গে যখন যুক্ত হয়, তখন কি হয়? তখন তারা এই প্যারাটোপ, অ্যান্টিবডির প্যারাটোপ এবং অ্যান্টিজেনের এপিটোপ, এই দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ এদের জয়েন্টটা যদি দেখায়, এদের রিয়াকশনটা যদি দেখায়, তাহলে এইরকম হবে যে মনে করো যে এটা অ্যান্টিবডির এখানে এপিটোপটা আছে, এখানে এপিটোপটা আছে। এবার কি হয়, এই যে অ্যান্টিজেনটা আছে, সেই অ্যান্টিজেন এইভাবে এসে যুক্ত হয়, এইভাবে এসে একটা অ্যান্টিজেন একটা এপিটোপের সঙ্গে যুক্ত হলো, এটা মনে করো এপিটোপ। তাহলে এই যে অ্যান্টিজেনটা, এই অ্যান্টিবডিটা একটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হলো। এটা কোন জায়গায় এসে যুক্ত হলো? সেটা যুক্ত হয়েছে কোথায়? আমরা দেখতে পাচ্ছি এটা এই জায়গাটা যুক্ত হয়েছে। এখানে অ্যান্টিবডির মধ্যে আছে এই প্যারাটোপ, আর অ্যান্টিজেনে আছে এপিটোপ। নর্মালি এইভাবেই
একটা অ্যান্টিজেনের সঙ্গে একটা অ্যান্টিবডি, অর্থাৎ একটা অ্যান্টিবডি আর একটা অ্যান্টিজেন এভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়। তবুও এই যে এপিটোপ, সেই এপিটোপের মধ্যে একটা অ্যান্টিবডি কটা এপিটোপে যুক্ত হচ্ছে, একটা অ্যান্টিবডি একই অ্যান্টিজেনের কত ধরনের অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, নাকি একই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, এই সমস্ত মনে করো যে এটা একটা অ্যান্টিজেন আলাদা, আর এই একটা নির্দিষ্ট মনে করো এটা একটা নির্দিষ্ট অ্যান্টিবডি, ঠিক আছে, এক ধরনের অ্যান্টিবডি, এই অ্যান্টিজেনটা আলাদা ধরনের অ্যান্টিজেন, মনে করো এই অ্যান্টিজেনটা আলাদা ধরনের অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন। তাহলে এই যে বিভিন্ন অ্যান্টিজেন, এই মনে করো সাপোজ এই অ্যান্টিজেনের সাপেক্ষে এই অ্যান্টিবডিটা যুক্ত হতে পারে পরস্পরের সঙ্গে। এবার এই অ্যান্টিবডিটা এই সমস্ত অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে পারে কিনা, অর্থাৎ একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একাধিক অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে পারে কিনা, বা একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সঙ্গেই যুক্ত হয় কিনা, বা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের এই যে এপিটোপ, এখানে কি দেখিয়েছি, একটা এপিটোপে একটা প্যারাটোপ যুক্ত হতে পারছে, তাহলে এমনও তো হতে পারে যে এখানে যে আর একটা প্যারাটোপ আছে সেটা আর একটা এপিটোপের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এরকম কোনো ঘটনা ঘটে কিনা, অর্থাৎ একটা প্যারাটোপ একটা এপিটোপের সঙ্গে যুক্ত হচ্ছে, বা অথবা একটা অ্যান্টিবডি দুটো প্যারাটোপই ওই অ্যান্টিজেনেরই দুটো এপিটোপের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের যে এই যে রিয়াকশনগুলো ঘটছে, এখানে একটা দেখলাম এটা একটা দেখলাম, এই রিয়াকশনগুলোকে বিভিন্ন টার্ম দেওয়া হয়েছে, বিভিন্ন নাম দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? এই বিভিন্ন নামগুলো আমরা আলোচনা করব। প্রথমে অ্যান্টিবডি, এর মধ্যে আছে, প্রথমেই আছে হচ্ছে 1 নম্বর আমরা যেটা আলোচনা করতে পারি সেটাকে বলা হয় এফিনিটি। কি বলা হয়? সেটাকে বলা হয় এফিনিটি। এফিনিটি মানে কি? এফিনিটি মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট এপিটোপ, তাই তো, একটা নির্দিষ্ট এপিটোপ, কার সঙ্গে যুক্ত হবে? একদম নির্দিষ্ট প্যারাটোপের সঙ্গেই যুক্ত হবে। নির্দিষ্ট এপিটোপ নির্দিষ্ট প্যারাটোপের সঙ্গেই যুক্ত হবে, এই ব্যাপারটাকে বলা হয় অ্যান্টিবডি অ্যান্টিজেনের রিয়াকশনের এফিনিটি। কীরকম? মনে করো যে এই যে অ্যান্টিজেন, এটা একটা, এই নির্দিষ্ট অ্যান্টিজেনের অনেকগুলো এপিটোপ আছে, মনে করো এরকম একটা এপিটোপ আছে, মনে করো এইরকম একটা এপিটোপ আছে, মনে করো এরকম একটা এপিটোপ আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের ধরো এপিটোপ আছে। আর একটা মনে করো অন্য কালি দিই, মনে করো এটা একটা অ্যান্টিবডি, এটা মনে করো একটা অ্যান্টিবডি, আর এটা মনে করো অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনের এরকম একটা প্যারাটোপ আছে, এরকম একটা আছে, এরকম 3 রকমের প্যারাটোপ আছে। এবার এই নির্দিষ্ট প্যারাটোপ না, এপিটোপ আছে। এবার এই একটা নির্দিষ্ট অ্যান্টিবডির মনে করো একটা প্যারাটোপ, তাহলে এই প্যারাটোপটা দেখা যাচ্ছে যে এইরকম ধরনের এপিটোপের সঙ্গে যুক্ত হওয়ার এর ক্ষমতা আছে, যুক্ত হয়ে গেল। কিন্তু এই প্যারাটোপটাকে যদি এই সেম অ্যান্টিজেনের এই এপিটোপটার সঙ্গে যুক্ত করা হয়, যুক্ত হতে পারবে না, বা এই প্যারাটোপটাকে যদি এই এপিটোপটার সঙ্গে যুক্ত করা হয় তাহলে যুক্ত হতে পারবে না। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট অ্যান্টিবডি কোনো একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের একটা নির্দিষ্ট এপিটোপের সঙ্গে যুক্ত হতে পারে, অন্য কোনো ধরনের এপিটোপের সঙ্গে যুক্ত হওয়ার এর কোনো ক্ষমতা নেই, যুক্ত হতে পারে না। অর্থাৎ এটা কি হলো? এটা একটা ফিক্সড থাকলো, একটা ফিক্সড এপিটোপের জন্য একটা ফিক্সড প্যারাটোপ ফিক্সড থাকলো, এই ধরনের ব্যাপারটাকে বলা হয় অ্যান্টিবডির এফিনিটি। কি বললাম? অ্যান্টিবডির এফিনিটি। বুঝা গেছে? এটা হচ্ছে অ্যান্টিবডির অ্যান্টিজেনের রিয়াকশনের এফিনিটি, অর্থাৎ একটা নির্দিষ্ট এপিটোপের সঙ্গে একটা নির্দিষ্ট প্যারাটোপ যুক্ত হতে পারে। কেমন? এরপরে আমরা যে টার্মটা দেখব সেটা হচ্ছে অ্যাডিভিটি। কি বলা হয়? এটা বলা হয় অ্যাডিভিটি। এর বাংলা টার্মটা ঠিক কী হবে? বাংলা টার্মটা যদি বলি ঠিক হবে, ঠিক বাংলা টার্মটা আমি বলতে পারছি না। বাংলা টার্মটা কি বলবো, বলা লিপসা বলা যেতে পারে। বাংলা টার্মটাকে বলা হয় লিপসা। তো
এই যে অ্যাডিভিটিটা কি, একটা অ্যান্টিবডি অ্যান্টিজেনের রিয়াকশনের অ্যাডিভিটি কি? দেখো প্রথম ক্ষেত্রে কি বলছিলাম, এই ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট প্যারাটোপ একটা নির্দিষ্ট এপিটোপের সঙ্গে যুক্ত হতে পারে, অর্থাৎ একটা অ্যান্টিবডির একটা নির্দিষ্ট প্যারাটোপ একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সঙ্গে, অর্থাৎ একটা অ্যান্টিবডি একটা প্যারাটোপ একটা এপিটোপের সঙ্গে যুক্ত হচ্ছে, এই ঘটনাটা ঘটছে, একটা এপিটোপ একটা প্যারাটোপ। এবার যদি ঘটনাটা এমন হয়ে যায় যে ওখানে একটা এপিটোপ একটা প্যারাটোপ এরকম কোনো নির্দিষ্ট নেই, মনে করো যে এটা একটা অ্যান্টিজেন, ঠিক আছে, মনে করো এটা একটা অ্যান্টিজেন। এবার এই অ্যান্টিজেনের এখানে একটা এপিটোপ আছে, এখানে একটা এপিটোপ আছে, এরকম অনেকগুলো এপিটোপ আছে, চারিদিকে এপিটোপ আছে, তাই তো, চারিদিকে এপিটোপ আছে। এবার এক্ষেত্রে মনে করো একটা অ্যান্টিবডি, মনে করো যে এরকম ভাবে এই অ্যান্টিবডিটা, দেখো এই যে অ্যান্টিবডির এই প্যারাটোপের সঙ্গে এই প্যারাটোপটা এই এপিটোপের সঙ্গে যুক্ত হয়েছে, আবার এই প্যারাটোপটা এই এপিটোপের সঙ্গে যুক্ত হয়েছে তো। এবার মনে করো একটা মাল্টি না সরি, এবার মনে করো একটা পেন্টামার, ডাইমার যদি হয়, অ্যান্টিবডি যদি একটা ডাইমার হয়, তাই তো, এটা মনে করো, তাহলে এদিকে ডাইমার হলে এদিকেও থাকবে সেম জিনিস, মনে করো এটা একটা ডাইমার অ্যান্টিবডি। এবার এই ডাইমার অ্যান্টিবডির ক্ষেত্রে কি হবে, আমরা কি দেখতে পাবো, যদি এরকম হয় যে অ্যান্টিজেনটা মনে করো চারিদিকেই এইভাবে আছে, ঠিক আছে, এটা মনে করো একটা অ্যান্টিজেন। এবার অ্যান্টিজেনের এদিকে এপিটোপ আছে, এখানেও 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 এপিটোপ আছে, সব দিকে এপিটোপ আছে, কেমন। এবার এই যে অ্যান্টিবডিটা ডাইমার হলে আমরা কি জানি, এখানে একটা যে চেন থাকে, যে চেন দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং পেন্টামারও হতে পারে, মনে করো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এরকম মনে করো একটা অ্যান্টিবডি পেন্টামার, ঠিক আছে। এবার এই যে অ্যান্টিবডি, যেটা আমরা আইজিএম কে জানি পেন্টামার বলে, তাহলে এই অ্যান্টিবডিটা যদি চারিদিকে ধরো এতগুলো জায়গাতে একটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে, এটা মনে করো একটা অ্যান্টিজেন, বিশাল আকার একটা অ্যান্টিজেন। এবার এই অ্যান্টিজেনের এখানে মনে করো এই এপিটোপ আছে, এই এপিটোপ আছে, এখানে একটা এপিটোপ আছে, এরকম এপিটোপ। তাহলে কি হয়েছে এই ক্ষেত্রে, দেখো যে একটা অ্যান্টিবডির কিন্তু একটা অ্যান্টিজেনের সঙ্গে একটা নির্দিষ্ট প্যারাটোপ এপিটোপের সঙ্গে যুক্ত নেই, আছে কি, এরকম নেই, অনেকগুলো এপিটোপ, সেটা আলাদা হতে পারে একই হতে পারে কোনো ব্যাপার নেই, অনেকগুলো এপিটোপের সঙ্গে যুক্ত আছে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি। দেখো এই অ্যান্টিবডিটা একটা দুটো তিনটে চারটে এপিটোপের সঙ্গে যুক্ত আছে, এই অ্যান্টিবডিটা এখানে চারটে পাঁচটা দেখিয়েছি, পাঁচটা এপিটোপের সঙ্গে যুক্ত আছে, এখানে দুটো এপিটোপের সঙ্গে যুক্ত আছে, এটা একইও হতে পারে আলাদাও হতে পারে, সেটা কোনো সমস্যা নেই। এবার কি হয়েছে, এই ক্ষেত্রে ছিল যে একটা এপিটোপ একটা প্যারাটোপের সঙ্গে যুক্ত ছিল, এই ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা নেই। এই ক্ষেত্রে কি হয়েছে, অনেকগুলো এপিটোপ অনেকগুলো প্যারাটোপ, একই অ্যান্টিবডি একটাই অ্যান্টিবডি, তার অনেকগুলো প্যারাটোপ অনেকগুলো এপিটোপের সঙ্গে যুক্ত আছে, এরকম যদি ঘটনা ঘটে তাহলে এটাকে বলা হয়, মানে এটাকে বলা হয় না, মানে এরকম যদি ঘটনা ঘটে তাহলে হচ্ছে এই একটা বন্ড হয়েছে, এখানে এখানে একটা বন্ড হয়েছে, এখানে একটা বন্ড হয়েছে, তাহলে এই অ্যান্টিজেন এই যে এজি আর এটা যে এবি অ্যান্টিবডি, এর টোটাল কটা বন্ড হয়েছে, টোটাল চারটে বন্ড হয়েছে। তাহলে সমস্ত বন্ডের স্ট্রেংথ বা শক্তি, বন্ডগুলো তো শক্তি আছে না, নেই, শক্তি আছে, তাহলে একটা বন্ডের শক্তি যদি 1 হয়, তাহলে তো চারটে বন্ডের শক্তি কত হবে, 4, তাই তো। তাহলে এই যে চারটে বন্ডের শক্তি, সমস্ত শক্তিগুলোকে একত্রে বলা হয় অ্যাডিভিটি, বোঝা গেছে। এখানে দেখো যে অনেকগুলো বন্ড হয়েছে, সমস্ত বন্ডের যে এগ্রিগেটিভ লিখছি না পুরোটা, মানে এগ্রিগেটিভ মানে হচ্ছে একত্রে মোট যে স্ট্রেংথ, সেই মোট শক্তিটাকে বলা হচ্ছে অ্যাডিভিটি। কার অ্যাডিভিটি, অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনে বা অ্যান্টিবডি অ্যাডিভিটি, বুঝতে পেরেছো, বলা হচ্ছে অ্যাডিভিটি। এবার অ্যাডিভিটির টার্মটা নিশ্চয়ই বুঝে গেছো,
এবার দেখো এখানে যে কথাটা দেখছি, তাহলে এখানে একটা অ্যান্টিবডির অনেকগুলো প্যারাটোপ যুক্ত হচ্ছে, ঠিক সেরকমই একটা অ্যান্টিজেনেরই অনেকগুলো এপিটোপ যুক্ত হচ্ছে। তার মানে এই যে ঘটনাটা, এই ঘটনা অ্যান্টিবডি এই অ্যান্টিজেনের এই ধর্মটাকে বলা হচ্ছে মাল্টিভ্যালেন্ট। মাল্টিভ্যালেন্ট অর্থাৎ এই একটার সঙ্গে যুক্ত হলে পরে ইউনিভ্যালেন্ট, অনেক দুটো হলে পরে বাইভ্যালেন্ট, তিনটে হলে ট্রাইভ্যালেন্ট, কিন্তু অনেকগুলো হচ্ছে তাই এটা হচ্ছে মাল্টিভ্যালেন্ট। তো এইরকম মাল্টিভ্যালেন্ট ধর্ম কিন্তু অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশনের আছে। এই মাল্টিভ্যালেন্ট হওয়ার জন্য যে অনেকগুলো বন্ড তৈরি হচ্ছে এপিটোপের সঙ্গে প্যারাটোপের, সেই সমস্ত বন্ডের সমস্ত শক্তিকে একসঙ্গে বলা হয় অ্যাডিভিটি। বুঝতে পেরেছো? তাহলে খুবই সিম্পল, যখন অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন মাল্টিভ্যালেন্ট হয়, আবার বলছি অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন যখন মাল্টিভ্যালেন্ট হয় তখন তাদের মধ্যে যতগুলো বন্ড তৈরি হয় সেই বন্ডের টোটাল এগ্রিগেট শক্তিকে বা স্ট্রেংথকে বলা হচ্ছে অ্যাডিভিটি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন মেনলি এই দুটো পদ্ধতিতেই কাজ করে। এছাড়াও আরও কিছু পদ্ধতি এগুলোকে ভেঙে ভেঙে বার করতে পারি। যেমন একটা বলা হচ্ছে স্পেসিফিসিটি, মানে হচ্ছে নির্দিষ্টতা। স্পেসিফিসিটির বাংলা কথা হচ্ছে নির্দিষ্টতা। তো কি এই নির্দিষ্টতা? নির্দিষ্টতা হচ্ছে যে ধরো এটা একটা অ্যান্টিবডি, ঠিক আছে, এটা একটা অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডিটা মনে করো যে এই নির্দিষ্ট রকম, এই রকম দেখতে, হয়তো এর একটা কেমিক্যাল নেচার আছে, হয়তো এটা কার্বোহাইড্রেট জাতীয়, ঠিক আছে, কার্বোহাইড্রেট ধর্মী, এই রকম দেখতে, হয়তো এত মলিকুলার ওয়েট, এত ডাল্টন ওয়েট, এরকম নির্দিষ্ট একটা অ্যান্টিজেনের সঙ্গেই এই অ্যান্টিবডিটা যুক্ত হতে পারে। তার মানে কি, একটা নির্দিষ্ট অ্যান্টিবডি, সাপোজ মনে করো একটা আইজিজি, এই অ্যান্টিবডিটা এই রকম যদি অ্যান্টিবডি হয়, অর্থাৎ কার্বোহাইড্রেট ধর্মী, প্রোটিন ধর্মী না, কার্বোহাইড্রেট ধর্মী, এত ডাল্টন, ঠিক আছে, এর কেমিক্যাল নেচার, এপিটোপটা হয়তো একটা নির্দিষ্ট রকমের এপিটোপ, এরকম হয়তো এপিটোপ থাকতে হবে, এরকম এপিটোপ থাকতে হবে। তাহলে এইরকম সমস্ত একটা নির্দিষ্ট ধর্ম বিশিষ্ট অ্যান্টিজেনের সঙ্গে এই অ্যান্টিবডিটা যুক্ত হতে পারে। তার মানে কি হলো, একটা নির্দিষ্টতা হয়ে গেল না, যে একটা অ্যান্টিবডি সে এই নির্দিষ্ট ধর্মের অ্যান্টিজেনকেই আইডেন্টিফাই করতে পারে। কিভাবে আইডেন্টিফাই করলো? তার মানে এই আমি জানি যে এই অ্যান্টিবডিটা এরকম ধরনের অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, এরকম ধরনের অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে পারে, অন্য কোনো অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে পারে না। এবার যখন এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হলো, এটার সঙ্গে যখন যুক্ত হলো, তার মানে কি এই অ্যান্টিজেনের ধর্ম হচ্ছে এগুলো, এইগুলো হচ্ছে এই অ্যান্টিজেনের তার ধর্ম। এটা আমি অটোমেটিক্যালি বুঝে যাচ্ছি। তার মানে একটা অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে সেই অ্যান্টিজেনটাকে কিন্তু আইডেন্টিফাই করছে যে এই অ্যান্টিজেনটার এই ধর্ম আছে, কারণ এই ধর্মযুক্ত অ্যান্টিজেনের সঙ্গেই ও যুক্ত হতে পারে, আদারওয়াইজ অন্য কারোর সঙ্গে যুক্ত হতে পারে না। তার মানে এখানে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করছে, এটাকে বলা হচ্ছে একটা অ্যান্টিবডির নির্দিষ্টতা, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের নির্দিষ্টতা বা স্পেসিফিসিটি। তবে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সঙ্গেই যুক্ত হতে পারবে, বা একটা নির্দিষ্ট অ্যান্টিবডি একটা নির্দিষ্ট অ্যান্টিজেনকেই আইডেন্টিফাই করতে পারে, অন্য কাউকে পারে না। বুঝতে পেরেছো? তারপরে এবার যদি এমন হয়, উল্টোটা যদি হয়, কীরকম, যে এই একটা অ্যান্টিবডি, এর কোনো ব্যাপার নেই, এ অনেকগুলো অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করতে পারে। মনে করো এরকম টাইপের একটা অ্যান্টিজেন, বা মনে করো এরকম টাইপের একটা অ্যান্টিজেন, বা মনে করো যে এই এই অ্যান্টিজেনটা এরকম এরকম এপিটোপ যুক্ত, তাই তো, এটা এই অ্যান্টিজেনটা এরকম এপিটোপ যুক্ত, এই অ্যান্টিজেনটা এরকম এপিটোপ যুক্ত। তার মানে এই যে অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করতে পারে, এটাকেও পারে, এটাকেও পারে। তার মানে এর কোনো এই অ্যান্টিবডিটার অ্যান্টিজেনের নির্দিষ্টতা নেই, এই একাধিক একের বেশি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তখন কি হলো, এই অ্যান্টিবডিটা কিন্তু স্পেসিফিসিটি থাকলো না, তখন এই ধরনের যে রিয়াকশন সেগুলোকে বলা হয় ক্রস রিয়াক্টিভিটি। কি বলা হয়? ক্রস রিয়াক্টিভিটি। তার মানে অ্যান্টিজেনের যেমন স্পেসিফিসিটি বা নির্দিষ্টতাও আছে, তেমনি ক্রস রিয়াক্টিভিটিও আছে। বুঝতে পেরেছো?
এইগুলো মোটামুটি গেল যে অ্যান্টিজেনের এবং অ্যান্টিবডি রিয়াকশনের মানে নির্দিষ্ট এগুলো টাইপসগুলো। এছাড়াও অনেকে বলেন যে একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয় লক অ্যান্ড কি মডেল মেনে। কি বললাম? লক অ্যান্ড কি মডেল। লক অ্যান্ড কি মডেল কি? লক অ্যান্ড কি তোমরা তালা চাবি মডেল পড়েছো এই এনজাইমে, ক্লাস 11-এর এনজাইমের রিয়াকশনে পড়েছো যে একটা এনজাইম ই প্লাস একটা সাবস্ট্রেট যখন যুক্ত হয়, তাই তো, তখন তারা কি প্রোডাক্ট ইএস কমপ্লেক্স তৈরি করে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে। তারপরে কি হয়, তারপরের স্টেজে হয় এনজাইমে থাকে, সেখান থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়। এই ব্যাপারটা কিন্তু আমরা ক্লাস 11-এ এনজাইম সাবস্ট্রেট রিয়াকশনে পড়েছিলাম। এবং কি পড়েছিলাম যে এরকম একটা সাবস্ট্রেট থাকে, সেই সাবস্ট্রেটটাকে বলা হয় তালা, তাই তো। সেই সাবস্ট্রেটের সঙ্গে এরকম কাজ যুক্ত, অর্থাৎ যে সাব এনজাইম সেটা সেখানে যুক্ত হয়। তার ফলে কি হয়, যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে এরকম একটা, এভাবে এখানে এনজাইমটা ঢুকে যায়, তারপরে এই সাবস্ট্রেটটা পরিবর্তন হয়ে গেল, হয়ে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি হয়ে যায়, প্লাস এই এনজাইমটা যেমন ছিল তেমনই থেকে যায়, তাই তো। এটা ই আর এটা এস। এই ব্যাপারটা আমরা দেখেছিলাম এনজাইম সাবস্ট্রেট রিয়াকশনের সময়। তো অনেকে বলেন যে এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের রিয়াকশনটাও ঠিক সেরকমই হয়। কীরকম হয়, যে একটা অ্যান্টিবডি তার সঙ্গে একটা অ্যান্টিজেন যুক্ত হয়, এই ক্ষেত্রে তালা হিসাবে কাজ করে হচ্ছে, ওটা পরে বলছি। অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি একটা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে কি তৈরি করে, অ্যান্টিজেন এ বি এবং অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন একটা কমপ্লেক্স গড়ে তোলে, এবং এই বিক্রিয়াটাও নাকি উভয়মুখী, যে অ্যান্টিজেন অ্যান্টিবডি যুক্ত হয়ে যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন করে, তারপরে কি তৈরি করে, অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয়, কোনো একটা কিছু তৈরি করে। আবার নাকি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ভেঙে গিয়েও নাকি কি তৈরি হয়, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আলাদাভাবে তৈরি হয়, যেটা এটা দ্বারা দেখানো হয়েছে। এবং এই রিয়াকশনটাতেও নাকি, যেটা আমরা জানি যে একটা অ্যান্টিবডি যদি এরকম হয়, তাই তো, একটা অ্যান্টিবডি যদি এরকম হয়, এই যে প্যারাটোপ, এই প্যারাটোপটা নাকি কি হিসাবে কাজ করে, তালা হিসাবে কাজ করে, অর্থাৎ লক হিসাবে কাজ করে। আর যে অ্যান্টিজেনটা যুক্ত হয়, সেই অ্যান্টিজেনের যে এপিটোপ, অর্থাৎ এটা মনে করে একটা অ্যান্টিজেন, তার যে এপিটোপ এটা যদি হয়, তাহলে এই এপিটোপ নাকি কি হিসাবে কাজ করে, চাবি হিসাবে কাজ করে। অর্থাৎ এদের রিয়াকশনটা, একটা এপিটোপের সঙ্গে যদি একটা প্যারাটোপ মিলে যায়, তবেই নাকি এই প্যারাটোপ এই এপিটোপের সঙ্গে যুক্ত হতে পারবে। এটা মনে করো এপিটোপ দেখানো হয়নি। এই এপিটোপ আর প্যারাটোপ যদি মিলে যায়, খাপে খাপ যদি মিলে যায়, কথায় খাপে খাপ মিলে যাওয়া, এই খাপে খাপে যদি মিলে যায়, তালা চাবি যেমন খাপে খাপে মিলে যাওয়া, সেই তালা খাপে খাপে মিললে তবেই নাকি, তালা চাবির মতো মিললেই নাকি এই প্যারাটোপের সঙ্গে এপিটোপ যুক্ত হবে, দিয়ে অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স গঠন করবে। এভাবেও নাকি অ্যান্টিবডি অ্যান্টিজেন যুক্ত হয়, তাই তো। আর একটা বলছে যে কিছু এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেন এই প্যারাটোপে আর এপিটোপে যখন একটা অ্যান্টিবডি অ্যান্টিজেন যুক্ত হয়, এই যুক্ত হওয়াটার ফলে কিছু বন্ড তৈরি হয়, তার মধ্যে কিছু বন্ধনী তৈরি হয়। সেই বন্ডগুলো নাকি বলছে যে সব হচ্ছে নন কোভ্যালেন্ট বন্ড, কখনোই কোভ্যালেন্ট বন্ড হবে না, বা সমযোজী বন্ধন হবে না, অর্থাৎ অসমযোজী বন্ধনী, সবগুলোই নাকি